গ্যাস নাই, রান্না করতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা প্যালেটে উঠতে পারি না। এই যে জ্বালাইছি, এই যে দেখছেন ধরে না একবার ধরে আমার এই অবস্থা। এই যে নিম পাতা খপাই খাওয়াই এইটা। রাজধানীতে একদিকে তীব্র পানি সংকট, অন্যদিকে গ্যাসের স্বল্পতা। দুই সংকটে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। দিনের পর দিন অনেক এলাকায় পানি না থাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্যাসের চাপ কম থাকায় 3 বেলা খাবার রান্না করতেও হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। এই যে গ্যাস নাই, মানে গ্যাস আজকে এই যে আজকে যাবতীয় 1 মাস ধরে গ্যাস নাই, মানে অনেক কষ্ট করতে চায় সবাই। কি করবো আমরা বোন, অনেক কষ্ট হচ্ছে। আমরা একটা মাস ধরে হুস্টেল দেখাই যাইতে অনেকটাই উড়াই গেছে। যে আমি রান্তাছি আমার পিছিয়ে আরেকজন আনবো, আরেকজনের পিছিয়ে আরেকজন আনবো। এলাকা 2টা চুলা দিছে, ওই যে 2টা চুলার মধ্যে তোমরা সবাই মিললে সারাদিন রান্না করো, সমস্যা নাই। ওই যে আমরা লাকড়ি পাই না, আবার দেয় না কেউ লাকড়ি। না টাকা দাও কিনতে পারতেছি না, নাই লাকড়ি। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে সকাল থেকে রাত পর্যন্ত চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না অনেক পরিবার। আবার অনেক জায়গায় 1 মাস ধরে গ্যাস না থাকায় খড়ির চুলায় রান্না করছেন। বাধ্য হয়ে কেউ কেউ হোটেল থেকে খাবার কিনছেন, আবার কেউ গভীর রাত পর্যন্ত গ্যাসের অপেক্ষায় থাকছেন। গ্যাস নাই প্রায় 1 মাস ধরে। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় মানুষের বাসায় রান্না করার জন্য। ইদানিং অনেক সমস্যা দিতেছে গ্যাসের। রাত্রে আসে 10 মিনিট 15 মিনিট একটু আসে, নিভে যায়। ভাড়াটিয়া বাসা অনেক কষ্ট হয় গ্যাসের নিয়ে। গ্যাস নাই, রান্না করতে পারি না। রাত্রের 12টা 1টা বাজে এই রাঁধছি, তাই এলা খাইছি। আর কি কথা বলবে, আমরা গরিব মানুষ, আমরা প্যালেটে উঠতে পারি না। আমরা মানে 3 সেট বাসার মধ্যে থাকিয়া আমরা এই কষ্ট ভোগ করিয়া থাকতে মাসি। আমরা হুস্টেল থেকে না এমন যে 1 বেলা হুস্টেল দেখাই, আর এক বেলা আমরা লাকড়ি চুলা রান দেখাই। আমরা গ্যাস পাই না, একটু যদি রাতে পাই আবার সবাই হুড়োহুড়ি করে দেখা যায়, তখনই ভট করে নিবেই যায়, একদম আর থাকেই না। এদিকে যেসব এলাকায় পানি সরবরাহ হচ্ছে সেখানেও দেখা দিয়েছে নতুন সমস্যা। অনেক বাসিন্দার অভিযোগ, লাইনে আসা পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকছে। এমন পানি ব্যবহারের ফলে চুলকানি সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ময়লা পানি, অতিরিক্ত ময়লা, মানে পানি দিয়ে কোনো কাজ হয় না। আমাকে পুরো অ্যালার্জিতে হয়ে গেছে, পুরো ওই দাউদের মতো পুরো শরীরে। দিনে একবার থাকে, অনেক সময় থাকে না, আর যে সময় থাকে সময় গন্ধ পানি আসে। পানি এক সময় পচা পানি আসে, এক সময় ভালো পানি আসে, আর এক সময় গোসল করতে পারি না। বাচ্চারাও চুলকানি। ওখানে এত রকম করে, এই যেখানে কইছে যে ওলাই কইছে যে গরম পানি করে তো এলা গোসল করাইতাম। গ্যাস ছাড়া আমি গরম পানি করম কি দিয়া? সকালে যদি গ্যাসটা আইতে আমি গোসল করে গরম পানি একটু করে গোসল করাইতাম। এখন তো আমার তাও নাই, তাই আমি কি দে লাড়কি দিয়া কি করণ যায় নাকি? 5-6 মাসের মতো ময়লা পানি আসে, বেশিরভাগ ময়লা পানি আসে। বাড়িওয়ালাও জানে, ম্যানেজারও জানে যে ময়লা পানি আসে এখানে। প্রায় আমাদের এই পাশেও এখানেও ময়লা পানি আসে, আমাকে এখানে ময়লা পানি আসে, প্রায় জায়গায় ময়লা পানি আসে। একদিকে গ্যাসের অভাবে রান্না করা যাচ্ছে না, অন্যদিকে বিশুদ্ধ পানির সংকটে স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। রাজধানীবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই সংকটের কারণে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্রুত পানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন। মিফতাহুল জান্নাত, মানবজমিন, ঢাকা।